এই স্পেশাল খাবারটা, এটা কিন্তু নর্মাল খাবার নয়, এটা খুবই শক্তিশালী খাবার, যেটা যদি আমরা গাছে এই টাইমে ঠিকঠাক সময় যদি গাছকে খাইয়ে দিতে পারি, তাহলে আমাদের অন্যান্য সার দেওয়ার কোনো দরকার নেই। গোটা শরৎকালটা জাস্ট। নমস্কার বন্ধুরা, আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওতে আপনাদের একটা স্পেশাল সার দেখাবো, লিকুইড সার, যেটা আমরা যদি গাছে এখন প্রয়োগ করতে পারি, গাছের তো সুন্দর গ্রোথ হবেই, এবং জবা গাছ, বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ, আপনারা সবেতেই এই সারটা প্রয়োগ করতে পারেন খুবই নিঃসন্দেহে। এবং গাছে প্রয়োগ করলে যেমন ফুল ফল আসবে, তেমনই গাছের সুন্দর গেট আপ তৈরি হবে এবং গাছগুলো বুশি রূপ ধারণ করবে। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। রোজই একটা করে নতুন ভিডিও আপনাদের জন্য থাকছে, তাই সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচ টাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবেন। তাহলে তোমাদের কাছে টাইম টু টাইম ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। আজকে আমরা গাছের যে খাবারটা তোমাদের প্রয়োগ করে দেখাবো সেটা হচ্ছে, বন্ধুরা আমরা এখন যে খাবারটা তোমাকে আমি দেখাচ্ছি, এই খাবারটা যদি আমরা গাছকে টাইম টু টাইম খাওয়াতে পারি, সত্যি ভালো রেজাল্ট আমরা পেতে পারি। কারণ এই খাবারটা নর্মাল লিকুইড সারের মতোই একদমই নয়। এটা এই খাবার খাইয়ে আমরা সুন্দরভাবে গাছ রেডি করতে পারবো এবং বাগানটাকে খুব সুন্দরভাবে গাছগুলো গ্রোথ করতে পারবো এবং বাগানটাকে খুব সুন্দরভাবে রেডি করতে পারবো শীতের জন্য। চলো, এই খাবারটা আমরা কি কি দিয়ে বানিয়েছি সেটাও তোমাদের বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি। প্রথমত এই খাবারটার জন্য আমি নিয়েছি সর্ষের খোল গুঁড়ো, তার সাথে নিয়েছি নিম খোল আর কলার খোসা, আর দেখতে পাচ্ছ ওপরে কালো কালো কিছু ভাসছে, এইগুলো হচ্ছে চা পাতা। বাড়ির যে চা পাতা চা করার পর ফেলে দেওয়া হয়, সেই অবশিষ্ট চা পাতাগুলি আমি একসাথে জমিয়ে রেখে দিয়েছিলাম এবং সম্পূর্ণ যতগুলো সারের কথা তোমাদের বললাম, এইগুলোকে এক সপ্তাহ পচিয়েছি, তাও আবার বৃষ্টির জলে। তো তাতেই দেখতে পাচ্ছ কতটা ভালো লিকুইড ফার্টিলাইজার রেডি হয়ে গিয়েছে। এটা যদি আমরা গাছকে টাইম টু টাইম খাইয়ে দিতে পারি, তাহলে গাছের তো সুন্দর গ্রোথ নিশ্চয়ই হবে, কারণ এতে নাইট্রোজেন, পটাশ এবং ফসফেট সম্পূর্ণ খাদ্যগুণই রয়েছে। যেমন আমরা সর্ষের খোল থেকে এবং নিম খোল থেকে নাইট্রোজেন পাবো, এবং এতে কলার খোসা রয়েছে যেটা থেকে আমরা পটাশ পেয়ে যাব, এবং চা পাতাতে আমরা জানি নাইট্রোজেন, পটাশ, নাইট্রোজেনেরও একটা ভালো চাহিদা সৃষ্টি করতে পারে এই চা পাতা সার। এবং তাছাড়াও নাইট্রোজেন সারেতে কিছুটা পরিমাণ, মানে চা পাতায় কিছুটা পরিমাণ ফসফেটও থাকে, যেটা গাছকে খুব ভালোভাবে রূপ দিতে এবং গাছের পাতা চির সবুজ এবং সতেজ রাখতে অনেকটাই আমাদের সাহায্য করবে। চলো তোমাদের বলে দেওয়া গেল প্রথমত এই সারটা আমরা কি কি দিয়ে রেডি করব। এর পরের স্টেপে আমরা গাছকে সারটা খাওয়াবো কতদিন অন্তর এবং কিভাবে আমরা গাছে প্রয়োগ করব, সম্পূর্ণটা ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। প্রথমত এই সারটা আমরা 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ ধরে পচাতে পারি, কারণ এই লিকুইড সারটা যতটা পচবে ততটা ভালো আমাদের কাজ দেখবে। তার সাথে সাথে আমরা যদি গাছেতে খুব ভালো ফল পেতে চাই, এর সাথে কিছুটা পরিমাণ আমরা গ্রোথ রেগুলেটর হরমোন, যেটা বলে থাকি আমরা, সেই হরমোনটা আমরা গাছে মিক্স করে ইউজ করব, যাতে করে গাছের খুব ভালো গেট আপ রেডি হয়ে যায়। আর এতে নিম খোল দেওয়া রয়েছে, যেটা অর্গানিক ফাঙ্গিসাইডের কাজ করবে এবং খুব ভালোভাবে গাছের গ্রোথ নিয়ে আসতে অনেকটাই হেল্প করবে। এটা গাছে দিয়ে দেওয়া যাক। চলো, এখানে রয়েছে আমার একটা জবা গাছ, মানে ভালো যে বড় জবা গাছ, সেই জবা গাছগুলো, এই গাছগুলোতে আমি সারটা দিয়ে দিচ্ছি। এটা ডাইরেক্টলি মাটিতে প্রয়োগ করতে হয়, কোনো জল এক্সট্রা এতে পাইল করার কোনো দরকার নেই। দেখতে পেলে কেমনভাবে আমরা দিয়ে দিলাম গাছে। তোমাদের বললাম না, এই সারটা যে কোনো সবজি গাছেও খুব ভালো কাজ করে, তাই সবজি গাছেও আমরা অনায়াসে দিয়ে দিতে পারি। এইটা যেমন একটা শসার গাছ খুব ভালো গ্রোথ নিচ্ছে, কয়েকটা শসার বীজ আমি এই ফ্রুট কেটটার মধ্যে বসিয়েছিলাম, আর এটা কিপার এটা উঠে গিয়েছে, দেখো তার মধ্যে একটা গাছ কত দ্রুত গ্রোথ নিচ্ছে। মাত্র 20 দিন বীজ বসানো থেকে আমেরিকান বিউটি কুকুম্বার, আমেরিকান বিউটি ভ্যারাইটির বীজ বসিয়েছিলাম, যেটা তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম, যেটা গার্ডেনিং ওভারভিউর ভিডিও। কিছু ভিডিওটা না দেখে থাকো অবশ্যই গিয়ে চেক আউট করে নেবে, সেই ভিডিওটা আমি ডিটেলসে বলেছিলাম। তো এই গাছগুলোতেও আমরা এই খাবারটা এখন অনায়াসেই প্রয়োগ করে দিতে পারি। যেহেতু জৈব সার, গাছের খুব ভালো গ্রোথ নেবে কিছুদিনের মধ্যেই। আর তোমরা এই খাবারটা
কতদিন ছাড়া দেবে সেটা তোমাদের বলে দেওয়াই দরকার, কারণ তোমরা অনেকেই কমেন্ট করবে, তাই তো? ঠিকই বলছি তো বন্ধুরা? হ্যাঁ, এই খাবারটাকে আমরা ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ, যে কোনো গাছেতেই প্রয়োগ করতে পারি। যেমন আমি লঙ্কা গাছটা একবার দিয়েছিলাম, তাতেই দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর লঙ্কা ধরেছে, আর গোল গোল লঙ্কা। সত্যি একটা আলাদা মাত্রায় সৃষ্টি করছে ছাদ বাগানের এই লঙ্কাগুলো। যেই আসবে সেই তোমাকে জিজ্ঞেস করবে, এবং তোমরা ভিডিওতে দেখে ভাবছো অনেকে যদি অনিশের বাড়ির কাছে বাড়ি হতো তাহলে নিশ্চয়ই অনিশের থেকে বীজ জোগাড় করে নিজেরাও করতাম। অনেকে করেছে এই গোল লঙ্কা, কিন্তু এখন এই লঙ্কার প্রচলন একটু হলেও কমে গিয়েছে। তো এই খাবারটা আমরা প্রতি 2 সপ্তাহের ব্যবধানে একবার করে গাছে প্রয়োগ করব। যেমন তোমরা এই বেগুন গাছটা দেখতে পাচ্ছ, বেগুন গাছটা এটা গত ভিডিওতেই আমি তোমাদের দেখিয়েছিলাম। এইটাতেও এই খাবারটা আমি এখন দিয়ে দেবো। আর তোমরা এই খাবারটা যখন গাছকে দেবে, তো কারো কাছে যদি নিমখোল না থেকে থাকে, অর্গানিক ফাঙ্গিসাইড, মানে নিমখোল তো অর্গানিক ফাঙ্গিসাইড, হ্যাঁ বন্ধুরা, নিমখোল অর্গানিক ফাঙ্গিসাইডের কাজ করে। এই অর্গানিক ফাঙ্গিসাইড যদি তোমাদের কাছে না থেকে থাকে, তোমরা প্রতি 1 লিটার জলের জন্য 1 চামচ করে, মানে ধরো তুমি একটা ছোট বালতির মধ্যে করছো 10 লিটারের বালতি, সেটাই 1 চামচ এর একটু বেশি, মানে 1.5 চামচ মতো, মানে 5 থেকে 6 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড, ব্যালেন্স ফাঙ্গিসাইড দিয়ে দেবে। কারণ এই খাবারটা যেহেতু এতে জৈব খাবারগুলি পচে গিয়ে রেডি হচ্ছে, এতে অনেক পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অনুখাদ্য থাকবে, এবং এতে কিছু পরিমাণ ফাঙ্গাসও থাকবে, মানে বেনিফিশিয়াল ফাঙ্গাস থাকবে এবং গাছের ক্ষতিকারক ফাঙ্গাসও থাকবে, যেটা গাছের ক্ষতি করে দিতে পারে। যেমন আমি এই বালতিটার মধ্যে এই সারটা রেডি করেছি এবং তোমাদেরকে দেখালাম কিরকম ভাবে আমরা এই সারটা রেডি করতে পারি। এইটা হচ্ছে সম্পূর্ণ সমস্ত ধরনের যত জৈব ফার্টিলাইজার হয়, সম্পূর্ণ সব ফার্টিলাইজারগুলির মিশ্রণ, যেটা আমরা গাছকে টাইম টু টাইম যদি প্রোভাইড করতে পারি, গাছের যে এই হলুদ পাতা, যে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে এবং গাছের পাতা নুয়ে পড়া, গাছের পাতা ফ্রেশ থাকা এবং গাছে এরকম ভাবে ফুলের কুঁড়ি আনার জন্য খুব ভালো কাজ দেয় আমাদের এই ফার্টিলাইজারটি। যেমন আমরা অ্যাডেনিয়াম গাছেও এই খাবার প্রয়োগ করতে পারি। যেমন তোমরা দেখছো অ্যাডেনিয়াম গাছে খাবারটা প্রয়োগ করার পর কতটা সুন্দর ফুল চলে আসছে, এবং এতটা ফুল আসার একমাত্রই কারণ হচ্ছে টাইম টু টাইম আমরা এই খাবারটা গাছকে প্রোভাইড করছি। আর এই জবা গাছগুলো যেগুলোতে এখনো পরিমাণ কোনো ফুল দেখা দিচ্ছে না এখনো, সেই গাছগুলোতেও ফুল চলে আসবে খুব সুন্দরভাবে। তোমরা এই খাবারটা যে কোনো গাছেই প্রয়োগ করতে পারো, যেমন বোগেনভেলিয়া গাছে প্রয়োগ করতে পারো, লাল শাকে প্রয়োগ করতে পারো, ফুলের গাছে তো সব কটাতেই প্রয়োগ করা চলে। আর তার সাথে সাথে আমরা যে কোনো জবা গাছ, মানে আমেরিকান ভ্যারাইটি, বিদেশি ভ্যারাইটি, যত আমাদের দেশীয় পুনে, ব্যাঙ্গালোর বা দেশীয় গাছ যাই থাকুক না কেন, সব গাছেতেই আমরা এই খাবারটা প্রয়োগ করতে পারি। তো এই খাবারটা প্রয়োগ করার ক্ষেত্রে বাধা নিষেধ কিছুই নেই, শুধুমাত্র বৃষ্টি না হলেও, যেমন আমাদের এই বর্ষাকালে বৃষ্টি এখন মাঝে মধ্যে হচ্ছে, সব সময় বৃষ্টি হচ্ছে না, বর্ষাকাল চলে যাওয়ার মুখে, আকাশ মেঘলা থাকলেও সব সময় বৃষ্টি হচ্ছে না। এই সময়তে আমরা যখন দেখবো বৃষ্টি হচ্ছে না 1 দিন 2 দিন, তখনই আমরা গাছে খাবারটা দিয়ে দিতে পারি খুব সহজেই। আর গাছে যদি আমরা টাইম টু টাইম খাবার দিই, গাছে খুব সুন্দরভাবে রেডি হবে। গাছে অনেক সময় আমরা লক্ষ্য করি যে গাছে তো প্রচুর ফুলের কুড়ি আসছে, কিন্তু কুড়িগুলো পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে ঝরে পড়ছে এবং পাতাও হলুদ হয়ে ঝরে পড়ছে। এইগুলো থেকে খুবই ভালো কাজ করে বা রেহাই দেয় এই লিকুইড ফার্টিলাইজার। তোমরা এমন দেখতে পাচ্ছ গোলাপ গাছের আস্তে আস্তে হালকা হালকা গ্রোথ নিচ্ছে। এই সময় যদি আমরা এই খাবারটা গাছকে দিয়ে দিতে পারি, গাছের গ্রোথও ফাস্ট হবে এবং সুন্দরভাবে গাছে ফুল চলে আসবে। আমরা এই খাবারটা কি চন্দ্রমল্লিকা গাছে দিতে পারি না? অনেকেরই মনে ভাবনা, দাদা তোমার চন্দ্রমল্লিকা গাছগুলো এত প্রাণবন্ত কি করে হচ্ছে, এবং ছোট্ট জায়গার মধ্যে। আমি কিন্তু বড় টব এখনো এনে গাছগুলো শিফট করিনি, কিন্তু শিফট করার মতো গাছগুলো হয়ে গিয়েছে। নিশ্চয়ই তোমাদের শিফটিং ভিডিওটা দেখাবো, খুব তাড়াতাড়ি শিফটিং ভিডিও চলে আসবে। একটু চাপের মধ্যে রয়েছে এখন, তাই ব্যস্ততার কারণে গাছগুলো শিফট করা হয়েছে এবং টবও নিয়ে আসা হয়নি। একদম বড় টবে ট্রান্সফার করে দেবো, তখন ভিডিওটা তোমরা দেখে নিও। এই গাছগুলোতে কি আমরা এই লিকুইড খাবার দিতে পারি? যারা চন্দ্রমল্লিকা গাছ করছো অবশ্যই তোমাদের বলবো এই লিকুইড খাবারটা তোমরা দিতে পারো গাছে। প্রতি সপ্তাহে যদি দাও তাহলে দেখবে গাছের সুন্দর গ্রোথ, তার সাথে গাছগুলি খুব বুশি রূপ ধারণ করবে। আর জবা গাছে যদি দাও এইরকম ভাবে সুন্দর সুন্দর ফুল চলে আসবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ গাছটা কিন্তু খুব সুন্দর গেটআপও ধারণ করছে, তার সাথে প্রচুর ফুলের আনাগোনা হচ্ছে আমার ছাদ বাগানে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে দেবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে
অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে। যারা কমেন্ট করে আমাকে প্রশ্ন কিছু যদি থাকে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করছো, তারা জানো আমি কতটা তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর জানলে নিশ্চয়ই ডেফিনেটলি তোমাদের জানানোর চেষ্টা করবো সকল বিষয়গুলি। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তোমাদের যদি কিছু সমস্যা থাকে। দেখতে পাচ্ছ এই যে কুঁড়ি হলুদ হয়ে ঝরছে পড়ছে, এই খাবারটা দেওয়ার পর গাছ থেকে একদমই কুঁড়ি হলুদের সমস্যা দূরে চলে যাবে। আর টাইম টু টাইম গাছে খাবার দিলেই গাছের সুন্দর গেট আপও রেডি হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকুন। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্টে প্রশ্ন করতে পারো। আমি অন্যান্য ইউটিউবারদের মতো নয়, তোমরা যারা কমেন্ট করেছো অবশ্যই জানো আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যতটা আমি জানি। ঠিক আছে, আমিও তো সব জানি না, জানছি, তোমাদের জানাচ্ছি এবং তোমাদের থেকেও কিছু কিছু জিনিস আমাদের জানার রয়েছে। তো ভিডিওটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং নিজের গাছটা খুব ভালোভাবে করুন এবং গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন।